ইফতারিতে ভাজা পোড়া কার কার পছন্দ? আমার যে খুব বেশি পছন্দ এমনটা না, বাট আমি টুকটাক খাই। আর এই যে রমজান মাস, এটা তো আর সারা বছর থাকে না, এক মাসের জন্য। আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করি কখন রমজান আসবে, কখন পরিবারের সবাই মিলে আমরা একসাথে বসে ইফতারি করব। আর ইফতারিতে এরকম মজার মজার ভাজা পোড়া খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রানী, আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে পারফেক্ট আলুর চপ, বেগুনি, পেঁয়াজু তৈরি করে থাকি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, একটু করে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ। আর আমি দিয়েছি সরিষার তেল সামান্য পরিমাণে। এই যে দেখতে পাচ্ছেন, এবার সুন্দর করে এটাকে মিক্স করা হচ্ছে শেপ দেওয়ার জন্য। আর এই যে আমার কিন্তু শেপ দেওয়া শেষ। এখানে আমি অনেকগুলো বানিয়েছিলাম, এটা শুধু আমাদের ইফতারি ছিল না, এগুলো আমি আরও অন্যদের জন্য বানিয়েছিলাম, এই জন্য কোয়ান্টিটি বেশি। সাধারণত আমার বাসায় এতগুলো ইফতারি একসাথে বানানোই হয় না, এই জন্যই মূলত আমি ভিডিও করেছিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি বেসন নিয়ে নিয়েছি, এবং বেসনের ভিতরে আমি একে একে লবণ, শুকনা মরিচ গুঁড়া, হলুদ, জিরা ধনিয়ার গুঁড়া এবং আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার কিছু পরিমাণে, এবং দিয়ে দিব চালের গুঁড়া। আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়োটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু বেগুনি বা পেঁয়াজু ভাজলে খুবই, বা আলু চপ ভাজলে খুবই মচমচে থাকে এবং ক্রিস্পি থাকে আর কি। ট্রাই করবেন কর্নফ্লাওয়ারটাও দেওয়ার জন্য, এটাও টেস্ট অনেকটাই বাড়ায়। আচ্ছা, এখানে কিন্তু আদা রসুন বাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। পরে যখন আমার মনে হয়েছে আমি তখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু করে। দ্যাটস ইট। আমি এবার এটাকে সুন্দর করে পানি দিব অল্প করে এবং মিক্স করব, এবং আমি নিজেই বুঝবো কখন আমার ব্যাটারটা রেডি হয়েছে। আপনাদের সাথে আরও একটা ট্রিক শেয়ার করি। আপনারা যদি বেসনের ভিতরে একটু গরম তেল দিয়ে দেন, তাহলে কিন্তু বেসনটা একদম পারফেক্ট হবে। এটা কিন্তু যে আমরা ইফতার কিনি সেই হোটেলগুলোতে বা দোকানগুলোতে করে থাকে, আমি সেইখান থেকে দেখে শিখেছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খুবই ভালো হয়। এই যে তারপর আমি একটা ফ্রাই প্যানের ভিতরে তেল গরম করে দিয়েছি। তারপর আমি একে একে আলুর চপগুলো দিয়ে দিব। সত্যি বলতে আলুর চপ কিন্তু মেয়েরা আমরা কম বেশি সবাই বানাতে পারি, কিন্তু ওই যে আমাদেরগুলো পারফেক্ট হয় না। একটা পারফেক্ট ব্যাটার বা একটা পারফেক্ট রেসিপি কিন্তু আমরা খুঁজেই পাই না। এই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম, কারণ আজকের আমার রেসিপিটা একদমই পারফেক্ট ছিল। আচ্ছা, আপনারা কি প্রতিদিন ইফতারিতে এরকম ভাজা পোড়া খান? আমি কিন্তু প্রতিদিন ভাজা পোড়া খাই না, আমি চেষ্টা করি 3-4 দিন পর একদিন এরকম ভাজা পোড়া করার জন্য। ভাজা পোড়া বলতে এই যে পেঁয়াজু, বেগুনি, ছোলা, এগুলা। কারণ এগুলা প্রতিদিন খেলে আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়। আর যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, তাই আমি একটু অন্য টাইপের ইফতারিও করে থাকি। তো যাই হোক, আমি কিন্তু উল্টিয়ে নিলাম। আমার আলুর চপ এই পাশ লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এখন এটা একটা ঝুড়িতে টিস্যু নিয়ে তুলে নিব, এবং এর পরের বার আবারও দিয়ে দিব। কারণ আমি সেদিন টোটাল মেবি 26টা মতো আলুর চপ বানিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন ব্যাটার গুলানোর সময় ওর ভিতরে অবশ্যই কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ি অ্যাড করার জন্য। এই দুইটাই কিন্তু গেম চেঞ্জার, একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি আলু চপ আবারও দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি আবারও ভেজে নিব। সত্যি বলতে এত লং ভিডিও আমার আজকেও দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে আমাকে 3 মিনিটের বেশি ভিডিও বানাতে হবে, তাই আমি এগুলা সব কিছু ভিডিও করেছিলাম, এবং পরে দেখি যে এটা অনেক বড় হয়ে গিয়েছে। এবং আমি চাইবো আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি কিন্তু রান্নাবান্নায় খুব বেশি পারফেক্ট না, আমিও যথেষ্ট ভুল করি। এই আলু চপের রেসিপিটা পারফেক্ট হয়েছিল, সেই জন্যই কিন্তু আমি শেয়ার করছি এবং বারবার বলছি যে আপনারা এই রেসিপিটা ফলো করেন, কারণ সবাই সব কিছুতে পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই যে আমার আলু চপগুলো ভাজা হয়ে গেলে আমি এইগুলাকে আবারও তুলে নিব। তারপর আমি কিন্তু এদিকে বেগুনও কেটে রেখেছিলাম স্লাইস করে বেগুনি বানানোর জন্য, এবং পেঁয়াজুর ব্যাটারও রেডি করে রেখেছিলাম। আমি 1 বাই 1 সব কিছু ভেজে নিব। এছাড়া আমি এই দিন হালিমও রান্না করেছিলাম, যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ওই দিনের হালিমটাও কিন্তু একদমই পারফেক্ট ছিল। আমার হালিম রান্নার রেসিপি কে কে দেখেছেন জানাতে পারেন, বা না দেখলে আমার চ্যানেলে দেয়া আছে, সেটাও দেখতে পারেন, বা আমার পেজে আপলোড করেছি, সেটাও দেখতে পারেন। এই যে আমার একদম পারফেক্ট আলুর চপ খুবই ইয়ামি ছিল, সবাই খুবই প্রশংসা করেছে। এই যে এখন চলে আসলাম বেগুনি ভাজতে।
এই যে বেগুনগুলা কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি, যদিও একটার সাইজ এক এক রকম হয়েছিল, বাট ব্যাপার না, খেতে যেহেতু ইয়ামি হয়েছিল সেহেতু কেউ কিছুই বলে নাই। এই যে আমার বেগুনিগুলা আমি সুন্দর করে বেসনে কোট করে নিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। আমি কিছু লম্বা বেগুনি করেছিলাম, কিছু এই যে এরকম হাফ মুন সাইজ। তারপর এগুলাকে আমি সুন্দর করে আবারও ভেজে নিব, ভেজে আমি তুলে নিব। আমি আসলে অনেক দ্রুত কাজ করি, যার কারণে আমার কাজগুলো একটু উল্টাপাল্টা হয়, আমার ভিডিও শ্যুট করতে একটু সমস্যা হয়। আর আমি চেষ্টা করব ডে বাই ডে নিজেকে পারফেক্ট করার। আপনারা আমার সাথে থাকবেন। এই যে আমার বেগুনিগুলা তুলে ফেললাম, এবং বেগুনিগুলাও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। এগুলা কিন্তু আমি ইফতারির আরও 1-1.5 ঘন্টা আগে ভেজেছিলাম, বাট ইফতারি পর্যন্ত এগুলো একদমই মানে মুচমুচে ক্রিস্পি ছিল। এই যে তারপরে পেঁয়াজও আমি ডাল ব্লেন্ড করে রেখেছিলাম, শুকনা ডাল, সেগুলোর সাথে আমি পেঁয়াজ এবং আদার্স গুঁড়া মশলা অ্যাড করে এই যে পেঁয়াজটা বানিয়েছিলাম। আর এই যে বলেছিলাম যে হালিম রান্না করেছি, সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার আলুর চপ, বেগুনি, পেঁয়াজও, যেগুলো আমি গেস্টদের জন্য সাজিয়ে রাখছিলাম যাদেরকে দিব, সেই ক্লিপগুলোও আমি শেয়ার করছিলাম। আর ছোলাটা ছিল আসলে এটা গতদিনকার ডিপে ছিল, যেটা আমি আর একটু গরম করে আরও একটু আলু অ্যাড করে নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার ভাজা পোড়া আলুর চপ বেগুনির ফাইনাল লুক। কেমন লেগেছে জানাতে পারেন, এবং আমি কি ইমপ্রুভ করব সেটাও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পজিটিভলি নেয়ার। আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অনেক ধন্যবাদ, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।